Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers, friends, students, and learners, welcome to my Shahriyar's Finance Clinic. Viewers, Shahriyar's Finance Clinic ধারাবাহিকভাবে বিবি এবং এমবিএ এর বিভিন্ন কোর্সের উপরে সমস্যা সমাধানমূলক ভিডিও প্রকাশ করছে। বর্তমানে বিজনেস ম্যাথমেটিক্স এবং প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের উপরে কিছু ভিডিও বের করা হয়েছে। পরবর্তীতে সামনে আমরা ইনশাআল্লাহ অন্যান্য কোর্সের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। শাহরিয়ারস ফিনান্স ক্লিনিক সদা আপনাদের সেবায় নিয়োজিত। আশা করি আপনারাও শাহরিয়ার ফিনান্স ক্লিনিকের পাশে থাকবেন এবং সামনে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমার ইউটিউব চ্যানেলের লিংকটি দেয়া হলো। সো ভিউয়ার্স, দেখা যাক আজকে আমাদের এই ভিডিওর আয়োজনে কি আছে। আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিজনেস ম্যাথমেটিক্স এর লগারিদম চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য। আজ আমরা লগারিদম চ্যাপ্টারে কিছু ম্যাথ প্র্যাকটিস করব। কিভাবে লগারিদমের ম্যাথগুলো সমাধান করতে হয় সেগুলোর নিয়ম শিখব। Viewers, look here that there is a relationship between index and logarithm. অর্থাৎ সূচক এবং লগারিদমের ভিতরে চমৎকার একটা মধুর সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাক কি সম্পর্ক আছে। এখানে যে লগের প্রকাশ আছে এটাকে বলে লগারিদমিক ফর্ম, আর এখানে যে সূচকের প্রকাশ আছে সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। অর্থাৎ সূচকের প্রকাশ, সূচকের রাশি, আর একটা হচ্ছে লগের রাশি, লগের প্রকাশ। তাহলে এখানে সূচকে যে a টু দি পাওয়ার x, অর্থাৎ a হলো একটা সংখ্যা, এটার পাওয়ার x, অর্থাৎ a কে x পাওয়ার করে আমরা একটা মান পেলাম y। এখন এটাকে কিভাবে লগে প্রকাশ করতে হয় দেখেন। এই যে এখানে সূচকে যে সংখ্যা যেটা দেয়া আছে মূল সংখ্যা a, এটা হয়ে যাবে লগের ভিত্তি। তাহলে মূল সংখ্যা a কে আমরা লগের এখানে বেস অর্থাৎ ভিত্তি হিসাবে লিখলাম। আর এই যে এর পাওয়ার x আছে এটা হবে লগের মান, অর্থাৎ লগের মান যেটা এই যে সমান সমান দিয়ে ডান পাশে যেটা আছে লগের মান, এটাই হবে সূচকের পাওয়ার। তাহলে সূচকে যে মেন সংখ্যা এর পাওয়ার এখানে x আছে, এই x টা হয়ে যাবে লগের মান ইজ ইকুয়াল টু x। তাহলে এটাই হচ্ছে লগ এবং সূচকের একটা সম্পর্ক। এই যে আমরা নিচে দেখছি লগ বেস 5 125 ইজ ইকুয়াল টু 3। তাহলে সূচকের সাথে কি সম্পর্ক? এই যে আমরা বলেছি যে লগের ভিত্তিতে কোনটা আসবে, সূচকের মেইন সংখ্যাটা আসবে। তাহলে লগের ভিত্তি এখানে আছে 5, তাহলে এটা চলে যাবে সূচকে মেইন সংখ্যা 5। আর 5 এর উপরে যে পাওয়ার আছে 3, অর্থাৎ লগের যে মানটা যে সমান সমান 3, এটা হবে সূচকের পাওয়ার। অর্থাৎ তাহলে সূচকে যে মেইন সংখ্যা 5, এটা পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 125। তাহলে আমরা দেখছি যে ইনডেক্স এবং লগারিদমের ভিতরে একটা সম্পর্ক বর্তমান, আর এই সম্পর্কটা দিয়ে কিন্তু লগের ম্যাথস গুলো আমাদেরকে সমাধান করতে হবে। অর্থাৎ লগে যে বিভিন্ন সূত্র আছে এই সূত্রের সাথে সূচকেরও একটা সম্পর্ক আছে। Now viewers, let's see some formula of logarithm. এখানে লগারিদমের কিছু ফর্মুলা দেখানো হলো। প্রথম ফর্মুলা হচ্ছে log b m into n। লগের এটা একটা ফর্মুলা, অর্থাৎ লগে যদি কোনো দুইটা সংখ্যা গুণ আকারে দেওয়া থাকে তাহলে ফর্মুলা হবে ওই দুইটা সংখ্যা লগের প্লাস আকারে লিখতে হবে। তাহলে এখানে যে গুণ আছে m into n, তাহলে এটা প্লাস আকারে হয়ে যাবে log b m plus log b n। এই যে লগের যে ফর্মুলা এখানে যেটা প্রকাশ করা হলো এটা কিন্তু ইনডেক্স থেকে এসেছে। আপনাদের যদি মানে এগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্টে লিখবেন, কমেন্ট করবেন আপনারা, সেটার উপর ভিত্তি করে প্রয়োজনে লগের যে সূত্র আছে ফর্মুলা
এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও হয়তো আমি বের করতে পারি। সো গাইস, আমরা পরের ফর্মুলাতে যাই। log bm ডিভাইডেড বাই n। তাহলে এখানে আছে ডিভিশন। তা আমরা উপরে দেখেছি যে গুণ যদি থাকে তাহলে যোগ হয়, তাহলে ভাগ থাকলে অবশ্যই বিয়োগ হবে। যোগের সাথে গুণের সম্পর্ক, বিয়োগের সাথে ভাগের সম্পর্ক। তাহলে এখানে log bm ডিভাইডেড বাই n, এটাকে আমরা লিখতে পারি log bm মাইনাস log bn। এর পরের ফর্মুলা যেটা, সেটা log bm টু দি পাওয়ার k। তার মানে এখানে একটা পাওয়ার আছে, অর্থাৎ log এর যে সংখ্যা m, এটা পাওয়ার k। এরকম যদি হয় তাহলে সেই সূচকের নিয়ম অনুযায়ী k টা log এর আগে আসবে, অর্থাৎ যে পাওয়ার যেটা থাকবে সে পাওয়ারটা log এর বাম পাশে বসে যাবে। So that means log bm to the power k is equal to k log bm। তাহলে m এর উপর যে পাওয়ার ছিল সেটা log এর বাম পাশে বসে গেল। নেক্সট ফর্মুলা log b1 is equal to 0। তো সূচকে আমরা জানি যে কোন একটা সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়। তাহলে সূচকের যে পাওয়ার সেটা log এর মান অর্থাৎ ডান পাশে বসে। তাহলে সূচকে কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দেই তাহলে সেটা 1 হয়। সেজন্য log b1 is equal to এখানে 0 লেখা হয়েছে। এরপরে ফর্মুলা log b is equal to 1, অর্থাৎ log এর ভিত্তি এবং সংখ্যা যদি একই থাকে তাহলে সেটার মান 1 হবে। অর্থাৎ log b is equal to 1। এখানে b এর জায়গায় যদি আমরা a লিখি, x লিখি, যেটা লিখি না কেন, যদি ভিত্তি এবং সংখ্যা একই হয় তাহলে সেটা মান হবে 1। এইভাবে এখানে আরো কিছু ফর্মুলা এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে ডান পাশে এখানে যে ফর্মুলা, এটা হচ্ছে ভিত্তি চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ অফ দা বেস। অর্থাৎ log এর বেসটা যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে এই ফর্মুলা, এটা আমি পরবর্তী ভিডিওতে এই ফর্মুলা নিয়ে আলোচনা করব। সো গাইস, আজকের এই ভিডিওর আয়োজন হলো বিজনেস ম্যাথমেটিক্স এর লগারিদম চ্যাপ্টারে কিছু ম্যাথ আসছে, আমরা প্র্যাকটিস করব। তাহলে সেই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস শুরু করি। নাও লেটস প্র্যাকটিস। আমাদের প্রথম ম্যাথ যেটা আছে, সিম্পলিফাই দা ফলোইং। তাহলে এখানে log এর একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন দেওয়া আছে। নাও উই উইল কনভার্ট দিস কমপ্লেক্স সিচুয়েশন ইনটু এ সিম্পল ওয়ান। তার মানে কমপ্লেক্স এই অবস্থাকে আমাদের সিম্পলিফাই করে একটা সহজ একটা অবস্থানে আনতে হবে। তো লেটস ট্রাই। প্রথমে এখানে আছে 5 log 3x plus 2 log 3 4x minus log 3 8x to the power 5। এটাই আমাদের ম্যাথ। তাহলে এখানে কিভাবে আমরা এটা সমাধান করব? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস থাকলে আমরা কি করি? প্লাস থাকলে গুণ করি, মাইনাস থাকলে ভাগ করি। আবার দেখছি এখানে পাওয়ার আছে, আবার log এর বাম পাশেও একটা সংখ্যা আছে। তাহলে এখানে যে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে আমরা গুণ করতে পারি, কিন্তু এখানে গুণ করতে পারবো না, কারণ হচ্ছে log এর বাম পাশে একটা সংখ্যা রয়ে গেছে। log এর বাম পাশে যদি কোনো সংখ্যা রয়ে যায় তাহলে এটা গুণ করা যাবে না এই মুহূর্তে। তাহলে log এর বাম পাশে যে সংখ্যা আছে সেটাকে আমাদের পাওয়ারে নিয়ে আসতে হবে। যদি আমরা log এর সংখ্যা, log এর বাম পাশের সংখ্যাটাকে পাওয়ারে নিয়ে আসি, তাহলে পরবর্তীতে আমরা সংখ্যাগুলোকে গুণ এবং ভাগ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে যে log এর বাম পাশে যে 5 আছে, তাহলে আমাদের যে সূত্র আছে যে log এর বাম পাশে যেটা থাকে সেটা থাকে সংখ্যার পাওয়ারে, অর্থাৎ সংখ্যার পাওয়ারে যেটা থাকে সেটা আমরা log এর বাম পাশে লিখি। তাহলে log এর বাম পাশে যেটা থাকে সেটা অবশ্যই পাওয়ারে থাকবে। তাহলে এখানে log এর বাম পাশে যে 5 আছে সেটা এখানে সংখ্যা x এর পাওয়ারে বসবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি log 3x to the power 5। নেক্সট log 3 4x, এখানে log এর বাম পাশে 2 আছে, ওই একই নিয়মে আমরা এই 2 টাকে 4x এর পাওয়ারে লিখবো। তাহলে log 3 4x স্কয়ার। নেক্সট মাইনাস log 3 8x to the power 5, এখানে এটা পাওয়ারই আছে। এখন আমরা কি করতে পারি? এখন এখানে যে প্লাস আছে, যদি প্লাস থাকে তাহলে গুণ করব, মাইনাস থাকলে ভাগ করব। তাহলে ফর্মুলাতে আমরা শিখেছি যদি গুণ থাকে তাহলে প্লাস হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে গুণ হবে, আর এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে সেটা ভাগ হবে। তাহলে প্রথমে যে প্লাস আছে এটাকে আমরা গুণ করি। তাহলে log 3x to the power 5 plus log 3 16x স্কয়ার। তাহলে প্লাস থাকার কারণে এখানে যে দুইটা সংখ্যা x to the power 5 and another 16x স্কয়ার, এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করব, x to the power 5 into 16x স্কয়ার।
তাহলে গুণ করে আমরা পেলাম এই যে 16 আছে আর এখানে x⁵ x স্কয়ার, এটা হয়ে গেল x⁷। অর্থাৎ সূচকে একটা ফর্মুলা আছে যে সূচকে যে পাওয়ার গুলো থাকে সেগুলো প্লাস হয়। তাহলে যে পাওয়ার আছে 5 এবং 2 এই দুইটা প্লাস হয়ে এখানে 7 হবে। তাহলে আমরা পেলাম log 3 x⁵ into 16 x square is equal to log 3 16 x⁷। আর এই পাশে এখন দেখছি যে মাইনাস একটা আছে, তাহলে মাইনাস থাকলে আমরা কি করব, ভাগ করে ফেলবো। তাহলে এখানে 16 x⁷ আরেকটা সংখ্যা হলো 8 x⁵, মাঝখানে এখানে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্নের কারণে এই দুইটা সংখ্যা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখন আমরা ভাগ করে ফেলি 16 x⁷ ডিভাইডেড বাই 8 x⁵। এখন ভাগ থাকলে আমরা কি করব, এটা একটা ভগ্নাংশ হয়ে গেল, ভাগ করলে এখানে একটা ভগ্নাংশ ফ্র্যাকশন পাই, তাহলে ফ্র্যাকশন এখন আমরা কাটাকাটি করব। তো 16 এবং 8 এই দুইটা যদি আমরা এখন ডিভাইড করি, কাটাকাটি করি, তাহলে পাবো 2, আর x⁷ কে x⁵ দিয়ে ভাগ করে কাটাকাটি করে পাবো আমরা x²। তাহলে এখন আমরা পেলাম log 3 16 x⁷ ডিভাইডেড বাই 8 x⁵ is equal to log 3 2x²। তো ভিউয়ার্স, এই যে আমরা এখানে পেলাম লাস্টে log 3 2x²। এখন এটাকে আর ভাঙা সম্ভব না, তবে এটাকে আপনারা এইভাবে লিখতে পারেন, এখানে যে পাওয়ার 2 আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। বাম পাশে নিয়ে এসে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 log 3 2x, এভাবে লেখা যায়। সো গাইস, আমাদের কোশ্চেনে বলা ছিল সিম্পলিফাই দ্য ফলোইং। তাহলে যে ফলোইং এখানে আমাদের যে লগারিদম এক্সপ্রেশন একটা ছিল, জটিল একটা এক্সপ্রেশন, এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা log 3 2x² একটা সিম্পল একটা ফরম্যাটে নিয়ে আসতে পারলাম। তো বন্ধুরা, আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো গাইস, লেটস গো ফর দ্য নেক্সট ম্যাথ। এই ম্যাথে যেটা করতে বলেছে সলভ দ্য ফলোইং, অর্থাৎ নিচে যে এক্সপ্রেশন আছে এটাকে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান আমরা কি করি, ইকুয়েশনকে আমরা নরমালি সমাধান করি। ইকুয়েশনে যেখানে ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন যেখানে থাকে সেটাকে আমরা বলি ইকুয়েশন। অর্থাৎ ইকুয়াল চিহ্ন মানে উভয় সাইডকে সমান করা, অর্থাৎ ইকুয়েশন মিন্স টু ইকুয়েট বোথ সাইডস। দ্যাট মিন্স লেফট হ্যান্ড সাইড and right hand side will be equal. This is an equation and we have to solve this. তো নরমালি একটা ইকুয়েশনে যেটা থাকে যে এক বা একাধিক আননোন ফিগার দেওয়া থাকে, সেই আননোন ফিগারটা আমাদের ক্যালকুলেশন করে এটা ভ্যালু বের করতে হয়। তাহলে এখানে এই যে সমীকরণ যেটা দেওয়া আছে ইকুয়েশন, এখানে আমরা দেখছি 2 3 5 এগুলো সবই নন ফিগার। তাহলে আননোন ফিগার কোথায়, আননোন ফিগার এই যে আননোন ফিগার, এখানে x আছে। তাহলে x এর মানটা কিন্তু আমরা জানি না, এটা আননোন ফিগার। এই আননোন এই ফিগারটাকে আমাদেরকে ইকুয়েশন করে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো লেটস ট্রাই। এখানে প্রথমে আছে 3 ব্র্যাকেট log 5 minus log 3। তাহলে যে 3টা এই দুইটার সাথে গুণাকার আছে, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, সো এই তিনটা দুইটার সাথে গুণাকারে দেওয়া আছে। তাহলে এখন দুইটার সাথে আমরা 3 কে গুণ করি, তো 3 log 5 minus 3 log 3। এরপর আছে মাইনাস ব্র্যাকেট log 10 5 minus 2 log 6। তো এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিতে পারি। এখন এখানে সাবধানে থাকতে হবে যে ব্র্যাকেটের আগে কিন্তু প্লাস চিহ্ন নেই, এখানে মাইনাস চিহ্ন আছে। সো বি কেয়ারফুল। তাহলে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে হবে মাইনাস log 5, আর এই যে মাইনাস 2 log 6 ছিল, এই মাইনাস আর এই মাইনাস এই দুইটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে প্লাস 2 log 6। তো এখানে 6 এর বদলে রেখেছে 2 into 3। তো আমরা লগারিদমে যেটা আমরা করি সেটা হলো যে লগে যদি কোনো একটা কমপ্লেক্স একটা নাম্বার থাকে, বড় কোনো একটা জটিল একটা সংখ্যা থাকে, তাহলে সেটাকে উৎপাদক অর্থাৎ ফ্যাক্টরে ভেঙে প্রকাশ করতে হয়। তাহলে এখানে যে 6 এটা একটা জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, এটাকে যৌগিক সংখ্যা, এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। 6 এটা যৌগিক সংখ্যা, এই যৌগিক সংখ্যাকে আমাদের মৌলিক সংখ্যাতে প্রকাশ করতে হবে। তাহলে 6 কে ভাঙলে হবে 2 into 3, আর রাইট হ্যান্ড সাইডে আছে 2 minus log x। গাইস, এই 6 এটা জটিল সংখ্যা না, এটা হলো যৌগিক সংখ্যা, এটাকে যৌগিক সংখ্যা বলা হয়। জটিল সংখ্যা আবার কাল্পনিক সংখ্যা থাকে। এরপর 3 log 5 minus 3 log 3 minus log 5 plus 2 log
এখন এখানে যেটা করলো এই যে 2 আছে, এই 2 এর সাথে এই যে ব্র্যাকেট 2 into 3 এটাকে গুণ করতে হবে। গুণ করে আমরা পাই 2 log 2 plus 2 log 3 আর ডান সাইডে আছে 2 minus log x। এরপর আমরা করতে পারি এই যে log 5 দুইটা দেখছি, log 3 দেখছি দুইটা, log 2 আছে। তাহলে আমরা এটা প্লাস মাইনাস করে এটা কমায় ফেলতে পারি। তাহলে এই যে এখানে 3 log 5 আর এখানে মাইনাস log 5, এই 3 log 5 থেকে log 5 মাইনাস করলে আমরা কি পাবো? 2 log 5। আবার এই যে মাইনাস 3 log 3 আর 2 log 3, এই দুইটা প্লাস মাইনাস করলে আমরা পাবো মাইনাস log 3, এই যে প্লাস 2 আর মাইনাস 3, সো মাইনাস log 3। আর এখানে আছে 2 log 2 log 2 একটাই আছে, এই একটাই বসলো। আর রাইট হ্যান্ড সাইডে আছে 2 minus log x। তো গাইস, সমীকরণে আমরা যেটা করি, একই ধরনের সংখ্যা সাধারণত আমরা একই পাশে নিয়ে আসি। তাহলে আমরা দেখছি যে বাম পাশে এখানে সবগুলো লগ আছে, আবার ডান পাশে এখানে 2 আছে একটা সংখ্যা লগ ছাড়া, আবার এখানে লগ সহ একটা সংখ্যা আছে। তাহলে যেহেতু ডান পাশে একটা লগ আছে, তাহলে লগটাকে আমরা বাম পাশে নিয়ে আমরা ম্যাচ করে দিতে পারি। তাহলে যে ডান পাশে মাইনাস লগ এক্স আছে, এটাকে বাম পাশে আনলে প্লাস লগ এক্স হবে। অর্থাৎ আমরা জানি যে সাইড চেঞ্জ করলে সাইনও চেঞ্জ হয়, অর্থাৎ আমরা যদি দিক পরিবর্তন করি তাহলে চিহ্নটাও পরিবর্তন হবে। তাহলে যে মাইনাস লগ 5 রাইট হ্যান্ড সাইডে ছিল, এটা বাম অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা করব এই যেখানে মাইনাস আছে প্লাস আছে, এই যে প্লাস মাইনাস গুলো আছে, তো লগ এর ফর্মুলাতে প্লাস মাইনাস থাকলে প্লাস থাকলে গুণ করতে হয়, মাইনাস থাকলে ভাগ করতে হয়। আমরা আগের অঙ্কে শিখেছি যে ওই গুণ ভাগ করতে গেলে লগের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে পাওয়ারে নিয়ে দেন আমাদেরকে গুণ এবং ভাগ করতে হবে। এটা আমরা আগের অঙ্কে শিখেছি। তাহলে যে log 5 এর আগে যে 2 আছে এটাকে পাওয়ার করে তারপর আমাদেরকে এখানে গুণ ভাগ করতে হবে। তাহলে যে log 5 এর আগে 2 আছে, এই 2 টাকে আমরা পাওয়ারে নিয়ে যাই, তাহলে 5 স্কয়ার। এরপর log 3, আবার এই যে log 2 এর পাশে 2 আছে, তাহলে এই 2 টাকে আমরা পাওয়ারে নিয়ে যাই, তাহলে log 2 স্কয়ার প্লাস log x is equal to 2। এখন গাইস এই যে এখানে লগ এর আগে আর কোনো সংখ্যা নাই, তাহলে এখন আমরা গুণ ভাগ করতে পারবো। তাহলে আমরা যেখানে প্লাস আছে সেখানে গুণ হবে, আর যেখানে মাইনাস আছে সেখানে ভাগ হবে। তাহলে এখানে মাইনাস শুধু log 3 আর বাকি সবগুলো আছে প্লাস, তাহলে log 3 ছাড়া বাকি সবগুলো গুণ হবে, আর log 3 যে 3 টা এটা ভাগ হবে। তাহলে যে প্রথমে আছে 5 স্কয়ার, এই 5 স্কয়ারকে আমরা লিখতে পারি 25। তারপরে প্লাসটা আছে, যেখানে প্লাস আছে, এই প্লাসের এখানে সংখ্যা আছে কত? 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ারকে আমরা লিখতে পারি 4। এরপরে কোথায় প্লাস আছে? এরপরে প্লাস আছে যেখানে প্লাস log x, তাহলে log এর পাশে সংখ্যা আছে x, এই x টাকে এখানে গুণ হবে। তাহলে প্লাস গুলো গুণ করে আমরা পেলাম এই যে 5 5 25, তারপরে এই যে প্লাস এখানে 2 স্কয়ার, এটা 4, আর এই যে আরেকটা প্লাস এখানে x, তাহলে 25 into 4 into x। এরপর আমরা চলে যাব মাইনাসে, তাহলে এখানে মাইনাস আছে অনলি 1 মাইনাস log 3, তাহলে অনলি 1 এই মাইনাস log 3 যে সংখ্যা 3, এই 3 টাকে আমাদের ভাগ আকারে লিখতে হবে। তাহলে আমরা কি পেলাম? তাহলে পেলাম log 25 into 4 into x divided by 3 is equal to 2। তাহলে উপরে 4 25 100 x আর নিচে আছে 3। এখন এই যে log এর সাথে যে সূচকের যে একটা সম্পর্ক আমরা একটু আগে দেখলাম, সেই সম্পর্কটা এখন খেয়াল করতে হবে যে log থেকে আমরা সূচকে কনভার্ট করতে পারি, আবার সূচক থেকে log এ কনভার্ট করতে পারি। এখানে যেহেতু আমরা log এর অঙ্ক করছি, log চলছে ধারাবাহিকভাবে, তাহলে লগটাকে আমাদেরকে সূচকে কনভার্ট করে আমাদের x এর মানটা বের করতে হবে। অর্থাৎ এরকম যদি সমীকরণ থাকে তাহলে নরমালি লগটাকে সূচকে কনভার্ট করে আমাদেরকে বিভিন্ন মান বের করতে হবে। তাহলে আমরা সম্পর্কে যেটা শিখলাম যে লগে যে ভিত্তি যেটা দেয়া থাকে সেই ভিত্তিটা সূচকে মেইন সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে লগের ভিত্তি কি কিছু দেয়া আছে? কিছু যদি দেয়া না থাকে তাহলে আমরা বইতে যারা বইয়ে দেখেছো তার বইতে আছে log 10, অর্থাৎ লগে যদি কোনো ভিত্তি না থাকে তাহলে এটা হলো 10 ভিত্তিক লগ, অর্থাৎ এখানে ভিত্তি ধরতে হবে 10। তাহলে লগের ভিত্তি যেহেতু এখানে 10, তাহলে সেই সূচকে 10 টা মূল সংখ্যা হবে। তাহলে যে ডান পাশে আমরা এই যে 10 এটা মূল সংখ্যা লিখলাম, আর লগের ডান পাশে যে মান দেওয়া থাকে অর্থাৎ সমান সমান রাইট হ্যান্ড সাইডে যে মান দেওয়া থাকে সেটা সূচকে কোথায় চলে যায়? পাওয়ারে চলে যায়। তাহলে লগের এই যে ভিত্তি এখানে কিছু না থাকে মানে 10 আছে, তাহলে 10 টা এখানে মূল সংখ্যা হবে,
আর লগের এই যে সমীকরণ, এটার ডান পাশে যে মান দেওয়া আছে 2টা, এই 2টা চলে যাবে পাওয়ার। তাহলে আমরা এখানে পেলাম 100x ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার সমান 100। তো লেফট হ্যান্ড সাইডে 100, রাইট হ্যান্ড সাইডে 100। তাহলে উভয় পক্ষকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, উভয় পক্ষ থেকে 100 উঠে যাবে। সো মাল্টিপ্লাই, সো ডিভাইডিং 100 both sides we get x divided by 3 is equal to 1. তাহলে বাম সাইডে 100 উঠে গেল, ডান সাইডে 100 চলে গেল। তাহলে বাম সাইডে 100 বাদ দিয়ে x by 3, ডান সাইডে 100 উঠে দিয়ে 1। তাহলে এখন আমরা পেলাম x divided by 3 is equal to 1। এখন আমরা ছোটবেলায় কি শিখেছিলাম, বজ্রগুণ, আড়াআড়ি গুণ। এটাকে ইংলিশে বলে ক্রস মাল্টিপ্লিকেশন, আড়াআড়ি ক্রস গুণ মাল্টিপ্লিকেশন। তাহলে আড়াআড়ি গুণ করি, x এর সাথে এখানে 1 এর নিচে কিছু না থাকলে মানে 1, তাহলে x এর সাথে 1 গুণ করলে x, আর 3 এর সাথে আড়াআড়ি 1 গুণ করলে 3। তাহলে আমরা পেলাম x is equal to 3। তো সো গাইস, এখানে আমাদের সলভ দা ফলোইং, এই ফলোইং আমাদের এখানে সলভ করতে বলেছে। তা আমরা লগের বিভিন্ন সূত্র ব্যবহার করে, লগের সাথে সূচকের সম্পর্ক ব্যবহার করে আমরা এই যে x আননোন ফিগার, এটার মান বের করলাম 3। So dear friends, learners, students and viewers, let's go for the next mathematical problem. তো ভিউয়ার্স, আমাদের এখানে প্রুভ দা ফলোইং, আমাদের এখানে প্রমাণ করতে বলেছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এই যে ইকুয়েশন যেটা দেওয়া থাকে সেটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা সাইড থাকে। এই দুইটা সাইড যদি সমান হয়ে যায় তাহলে এটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমাদের ইকুয়েশন, অর্থাৎ দুইটা সাইডকে আমাদের সমান করতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান যদি রাইট হ্যান্ড সাইড হয় তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট হবে। এই অঙ্কে আমরা দেখছি যে লেফট হ্যান্ড সাইডে বিশাল একটা জটিল একটা মানে অঙ্ক দেওয়া আছে। ভয় পাওয়ার কিছু নাই ভিউয়ার্স। শাহরিয়াজ ফিনান্স ক্লিনিক আপনাদের ভয় দূর করার জন্য সর্বদা সচেষ্ট আছে। সো ডোন্ট বি নার্ভাস। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা একটা বড় একটা জটিল একটা এক্সপ্রেশন দেখছি, আর ডান পাশে আছে শুধুমাত্র 3। তার মানে 3 তো 3, এটাকে কিছুই করার নেই। তাহলে বাম পাশে যে জটিল সংখ্যা আছে এটাকে আমাদেরকে সিম্পলিফাই করে, ওই যে আমরা এর আগে সিম্পলিফিকেশন অঙ্ক শিখেছি, ওই সিম্পলিফাই করে আমাদেরকে এটাকে 3 বানাতে হবে। তাহলে যে বাম পাশে যে জটিল সংখ্যা এটা আমরা সিম্পলিফাই করে এটাকে আমরা 3 বানাবো। সো গাইস, লেটস ট্রাই। তাহলে আমাদের অঙ্ক দেওয়া আছে log 343 divided by 1 plus half log 49 by 4 plus 1 by 3 log 1 divided by 125। তাহলে এটা একটা ভগ্নাংশ ফ্র্যাকশন, ভগ্নাংশের উপরে আছে log 343, এটা হচ্ছে log, ইংলিশে এটাকে বলে নমিনেটর, আর নিচে যেটা থাকে সেটা হর, ইংলিশে বলে ডিনোমিনেটর। তাহলে নমিনেটরে আছে log 343 আর ডিনোমিনেটরে আছে 1 plus half log 49 by 4 plus 1 by 3 log 1 125। তাহলে প্রথমে আমরা লবে যাই, উপরে যাই log 343। তো গাইস, আমরা লগারিদমে যদি কোনো বড় কম্পাউন্ড সংখ্যা অর্থাৎ কোনো যৌগিক সংখ্যা দেওয়া থাকে তাহলে এটাকে প্রাইম নাম্বার ফ্যাক্টরে প্রকাশ করতে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হয়। তার এখানে 343 একটা যৌগিক সংখ্যা, একটা বড় সংখ্যা, এটাকে এখন ছোট বানাতে হবে। তাহলে 343 এখানে একক যেটা আছে, এককে আমাদের দেওয়া আছে 3। যেহেতু এটা একটা বেজোড় সংখ্যা, সো এটা 2, 4 এগুলো দিয়ে আমাদের ভাগ যাবে না। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে 3, 5, 7, 9 এভাবে আমাদেরকে ট্রাই করতে হবে। তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করি মেলে না, 5 দিয়ে ভাগ করলে মেলে না, 7 দিয়ে ভাগ করলে মেলে। এই যে এখানে দেখানো হয়েছে 343, এটাকে 7 দিয়ে ভাগ করে 49, 49 কে 7 দ্বারা ভাগ করে আবার 7। সো 343 তে আমরা কয়টা 7 পেলাম? 3টা 7। তাহলে 343 কে আমরা লিখতে পারি 7 কিউব। এরপর আমরা হরে চলে যাই, হরে আছে 1 plus half log 49/4। তাহলে 49/4 এটাকে আমরা ভেঙে লিখতে পারি 7/2 স্কয়ার। এরপর আছে 1/3 log 1 divided by 125। তাহলে 1 divided by 125 এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1/5 হোল কিউব। এরপরে যে উপরে যে log 73 আছে, তাহলে log 343 এটাকে আমরা লিখলাম log 7 to the power 3
তাহলে লগের যে ফর্মুলা যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে পাওয়ারটাকে আমরা লগের বাম পাশে আনবো। তাহলে এই যে 3 আছে এটাকে আমরা লগের বাম পাশে আনবো। তাহলে আমরা লিখতে পারি 3 log 7। এরপর নিচে চলে যাই, নিচে 1 প্লাস এই যে log 7/2 স্কয়ার লিখেছিলাম। তাহলে যে স্কয়ার যেটা আছে এটাকে আমরা এখানে বাম পাশে আনতে পারতাম। বাম পাশে এনে এখানে হাফ এর সাথে এই 2 টা গুণ করলে হাফ এবং 2 গুণ করলে আর কিছুই থাকে না। আবার এটা এভাবেও এখানে করা যায়। এটাকে এখানে এইভাবে করেছে যে লগের বাম পাশে যে হাফ আছে এটাকে আমরা পাওয়ারে নিতে পারি। এই পাওয়ারটাকে বাম পাশে নিতে পারি, আবার বাম পাশেরটাকে পাওয়ারে নিতে পারি। একই কথা। তাহলে যে বাম পাশে হাফটাকে এখানে আমরা পাওয়ারে নিলাম। তাহলে 2 এর পাশে যে হাফ চলে গেল, তাহলে 2 আর 2 কাটা যায়। আবার এটা আমরা এভাবে নিতে পারতাম যে 2 টাকে যে পাওয়ারে যে 2 আছে এটাকে বাম পাশে আনতে পারতাম। তাহলে হাফ এর সাথে এই বাম পাশে 2 টা আসলে হাফ এবং 2 কাটাকাটি করলে এটাও কিছু থাকতো না। অর্থাৎ ম্যাথস কিন্তু আসলে গাইস বিভিন্নভাবে করা যায়। একটা ম্যাথ আমরা বিভিন্ন উপায়ে করতে পারি, বিভিন্ন ওয়েতে করা যায়। আচ্ছা নেক্সট, এটার মতো এখানেও সেম। এই যে এখানে 1/3 আছে, এখানে পাওয়ার 3 আছে। 3 টাকে আমরা এখানে আনতে পারি, আবার 1/3 টাকে এখানে আনতে পারি। এভাবে 3 দিয়েও এখানে কাটা যায়। এর পরের লাইনে 3 উপরে log 7, উপরে 3 log 7 আছে আর নিচে আছে। তো নিচে এখন যেটা করা হয়েছে যে 1 কে log 10 কেন করা হলো? কারণ হলো এই যে এখানে যে লগের যে সংখ্যাগুলো আছে আর এখানে আছে শুধু 1। তাহলে 1 এর সাথে তো আমরা লগ কখনো যোগ বিয়োগ করতে পারবো না। অর্থাৎ সমজাতীয় জিনিস না হলে তো কখনো যোগ বিয়োগ করা যায় না। তাহলে এখানে যেহেতু 2 টা লগ আছে তাহলে 1 টাকে আমাদেরকে লগ বানাতে হবে। না হলে আমরা 1 এর সাথে এগুলোর কোনো কাজ করতে পারবো না। তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছি যে log 10 = 1। তাহলে আমরা 1 এর বদলে আমরা কি লিখতে পারি? log 10। তাহলে 1 এর বদলে log 10 আসলো, আর এখানে আসলো log 7/2। এই যে 2 হাফ কাটা যায় তাহলে শুধু log 7/2, আর এখানে 3 1 3 কাটা যায় তাহলে শুধু log 1/5। এরপরের লাইনে উপরে 3 log 7 এটা তো আছে, আর নিচে আমরা কি করব? ওই যে সেই ফর্মুলা যে প্লাস যদি থাকে তাহলে গুণ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে যেহেতু প্লাস আছে তাহলে এখানে গুণ করলাম। তাহলে যে 10 7/2 1/5 এই যে তিনটা সংখ্যা এখানে প্লাস থাকার কারণে এটা গুণ হয়ে গেল। তাহলে 10 × 7/2 × 1/5 এই তিনটা সংখ্যা আমরা এখন গুণ করব। তাহলে তিনটা সংখ্যা এখন আমরা গুণ করি। তাহলে গুণ করে আমরা পেলাম এই যে নিচে 2 আর 5 আছে, তাহলে 2 আর 5 গুণ করলে 10 হবে, আবার উপরে 10। তাহলে উপরে 10 নিচে 10 কাটাকাটি যায়, তাহলে শুধু এখানে 7 থাকে। তাহলে যে আমাদের এই ভগ্নাংশের লবে আছে 3 log 7, আর নিচে আমরা পেলাম এই যে 10 10 কাটা যায় শুধু, তাহলে 7 থাকে, তাহলে log 7। তাহলে উপরে থাকে 3 log 7 এবং নিচে থাকে log 7। তো সো গাইস এখন এই ভগ্নাংশে আমরা কি করতে পারি? উপরেও log 7 নিচেও log 7 এটা আমরা ডিভাইড করতে পারি, কেটে দিতে পারি। তাহলে কাটাকাটি করলে কি থাকে? শুধুমাত্র 3 থাকে। সো গাইস তাহলে কি আমরা 3 পেলাম? তাহলে এই যে রাইট হ্যান্ড সাইডে যে 3 আছে, তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডে বিশাল একটা সংখ্যা। আমরা নার্ভাস হয়ে গেছিলাম। এরপর আমরা আস্তে আস্তে ট্রাই করে আমরা কি সুন্দর এই নার্ভাসনেসটা কাটিয়ে বিশাল এই সংখ্যাটাকে আমরা কি বানিয়ে ফেললাম? রাইট হ্যান্ড সাইডে যে 3 আছে ছোট্ট একটা সংখ্যা, এই ছোট্ট একটা সংখ্যা সিম্পলিফাই করে ফেললাম। তো সো গাইস আমাদের এই সমাধানটা হয়ে গেল। আমরা পেলাম লেফট হ্যান্ড সাইডের এই বড় সংখ্যা, বড় এই যে এক্সপ্রেশন আছে এটাকে ক্যালকুলেশন করে 3 পেলাম, আবার রাইট হ্যান্ড সাইডেও 3 আছে। সো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, প্রুভ। So viewers, let's go for the next maths. তো viewers এখানে আমাদেরকে করতে বলেছে simplify the following। তার মানে একটা জটিল সংখ্যা, জটিল একটা অবস্থা দেওয়া থাকবে, জটিল একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তো এখানে একটা সেরকম একটা জটিল একটা অবস্থা দেওয়া আছে, একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন দেওয়া আছে, এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তো লেটস ট্রাই। আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে 1/6 root 3 log 1728 divided by 1 plus half log 0.36 plus 1/3 log 8। দেখে মনে হচ্ছে কি কঠিন একটা ম্যাথ। আমরা কি এটা আসলে আদৌ পারবো? এটা কি আসলে আমাদের দ্বারা সম্ভব? তো গাইস
কখনোই হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান। গাইস, এখানে উপরে যেটা আছে 3 log 1728, তাহলে সেই একই নিয়মে এখন যেটা ওই যদি যৌগিক সংখ্যা থাকে তাহলে এটাকে প্রাইম সংখ্যা অর্থাৎ মানে ফ্যাক্টর প্রকাশ করতে, তাহলে 1720 এখানে এককে জোড় থাকার কারণে অবশ্যই 2 দ্বারা ভাগ করবে। তাহলে এবার 2 দ্বারা ভাগ করতে 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 লাস্টে আসলো 54, এরপরে 27। এই 27 এখন এটা বেজোড় হয়ে গেল, এখন আর 2 দ্বারা ভাগ যাবে না। এখন আমরা শুরু করলাম 3 দ্বারা। তাহলে এই 1728 কে 2 দ্বারা আমরা কয়টা পেয়েছি? 2, 6টা 2 এবং 3 দ্বারা কয়টা? 3, 3টা 3। তাহলে এখানে 2 6টা, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, আর 3 হলো 3টা, তাহলে এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3। দ্যাট মিন্স এই যে 1728 এই সংখ্যার মধ্যে 2 আছে 6টা, 3 আছে 3টা। তাহলে 1728 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 3। তাহলে এটা আমরা পেলাম 3 log 1728 ইজ ইকুয়াল টু, এটা আমরা পেলাম 3 log 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 3। এখন আমরা নিচে চলে যাই হরে। তো হরে যে সে আগের মতই যে 1 এর বদলে আমরা লিখতে পারি log 10। আর এখানে যে log এর বাম পাশে যে হাফ আছে এটাকে আমরা পাওয়ারে নিয়ে যেতে পারি। তাহলে হাফ মানে হচ্ছে রুট, রুটকে হাফ লেখা হয়। তাহলে এই যে log 0.36, এই যে 0.36, তাহলে এটার পাওয়ার হয়ে যাবে হাফ। তাহলে log 0.36 এটা পাওয়ার যদি আমরা হাফ করি তাহলে এটা হয়ে যাবে 0.6। এরপরে দেওয়া আছে প্লাস 1/3 log 8। তাহলে এখানে log 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব এবং 1 টু দি পাওয়ার 3, এটা চলে যাবে পাওয়ার। তো এটা আমি এই যে ডান পাশে এখানে একটু ব্যাখ্যা করে বুঝিয়েছি। এই যে প্রথমে হাফ log 0.36, তাহলে এটা log 0.36 এ হাফটা পাওয়ারে চলে গেল, তাহলে 0.36 এর পাওয়ার হাফ অর্থাৎ রুট, এটা রুট করলে হবে 0.6। আর এই যে 1/3 log 8, তাহলে এই যে log এর বাম পাশে যে 1/3 আছে এটা তাহলে 8 এর পাওয়ার হবে। তাহলে 8 কে আবার আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব, 2 কিউব লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 কিউব লিখতে পারি। আর এই যে log এর বাম পাশে 1/3 আছে এটা এখানে পাওয়ারে চলে যাবে। তাহলে যে 3 এর সাথে 1/3 এটা কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি গেলে কি থাকে? শুধু log 2। তাহলে এই যে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হলো এটা এখানে বসানো হয়েছে। আচ্ছা, এরপরে উপরে আছে 3 log 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 3। তাহলে এই যে বাম পাশে যে 3 আছে এই 3 টা আমরা এটার সাথে কি করব? গুণ করব। তাহলে 3 এর সাথে এটা গুণ করলে হবে 3 log 2 টু দি পাওয়ার 6। তো বন্ধুরা এখানে যেহেতু পাওয়ার আছে পাওয়ারটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। আবার এখানে যেহেতু গুণ চিহ্ন একটা আছে তাহলে সেই গুণ চিহ্নের কারণে আমরা কি করতে পারি? প্লাস আকারে লিখতে পারি। এই কাজটা আগে করে নিতে হবে। তাহলে 3 এর সাথে এটাকে গুণ করার আগে, এটা আগেও গুণ করা যায়, তো এখানে পরে গুণ করা হয়েছে। তাহলে এখানে গুণের 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 3 যেহেতু গুণ আকারে আছে তাহলে এটাকে আমরা কি করব? প্লাস করব। তাহলে প্লাস করে আমরা এখানে লিখলাম 3 6 log 2। এই যে 6 টা এখানে পাওয়ার থাকার কারণে 6 টা log এর বাম পাশে আসবে, তাহলে এটা আমরা লিখব 6 log 2। আর এই পাশে আসবে এই যে 3 পাওয়ারে থাকার কারণে 3 টা বাম পাশে চলে আসবে, তাহলে 3 log 3 গুণ থাকার কারণে এখানে প্লাস। এর পরের লাইনে এটাকে আমরা 3 এর সাথে গুণ করে দিতে পারি যে 318 log 2, এরপর 3 এর সাথে 3 গুণ করে 3 থেকে 9 log 3। এখন আমরা নিচে যাই, নিচে কি আছে? log 10 plus log 0.6 plus log 2। তাহলে এগুলা কোনো পাওয়ার টাওয়ারের এখানে কোনো ভেজাল নাই। তাহলে এখানে যে প্লাস আছে, তাহলে প্লাস যদি থাকে তাহলে এগুলো কি হবে? সংখ্যাগুলো গুণ হবে। তাহলে log 10 plus log 0.6 plus log 2 এর প্লাস গুলো এখানে এই সংখ্যাগুলো গুণ করতে হবে। তাহলে 10 0.62 এই তিনটা সংখ্যা আমরা এখানে গুণ করব। তাহলে 10 into 0.6 into 0.2। তাহলে এই তিনটা গুণ করলে আমরা কি পাবো? এটা তিনটা গুণ করলে আমরা পাবো 12। তাহলে log 10 into 0.6 into 0.2 এই তিনটা গুণফল এখানে 12 অর্থাৎ log 12। আর উপরে আছে এই যে 3 এর সাথে গুণ করে 318 log 2 প্লাস 3 থেকে 9 log 3। এরপর এই যে এখানে 9 আছে এখানে 18 আছে, তাহলে আমরা 9 টা কমন নিতে পারি। তাহলে 9 এখানে কমন নিলে এখানে 2 log 2 আর এখানে 9 টা চলে গেল, শুধু log 3। আর নিচে যে log 12, তাহলে 12 টাকে এখন আমরা ভাঙবো। ভেঙে আমরা কি পেলাম এখানে? 4 into 3। তাহলে log 4 into 3
তাহলে যেহেতু আবার এই যে গুণ চিহ্ন আছে তাহলে এটা প্লাস হবে, তাহলে এটা হবে log 4 প্লাস log 3। এখন আমরা এই যে এখানে চলে যাই, এর পরের লাইনটা এখানে দেখানো হয়েছে। তাহলে উপরে আছে 9 আর এই যে ব্র্যাকেটে আছে 2 log 2 প্লাস log 3 আর নিচে যে log 4 ছিল এই 4 টাকে এখন আমরা 2 স্কয়ার লিখতে পারি, তাহলে log 2 স্কয়ার প্লাস log 3। এই যে 2 স্কয়ার তাহলে যে পাওয়ার 2 এই পাওয়ার 2 টাকে এখন বাম পাশে নিয়ে আসবো, তাহলে বাম পাশে আনলে এটা হবে 2 log 2 প্লাস log 3। তো গাইস এখন খেয়াল করেন আপনারা যে উপরেও 2 log 2 প্লাস log 3 ব্র্যাকেট আছে, আবার নিচেও 2 log 2 প্লাস log 3 ব্র্যাকেট আছে। তাহলে যে উপরেও আর নিচে একই এক্সপ্রেশন আছে, তাহলে এই দুইটা আমরা ডিভাইড করে কাটতে পারি। তাহলে এটা কাটলে এখানে কি থাকে 9 থাকে। কেয়ারফুল থাকতে হবে এখানে, যেহেতু এখানে একটা রুট আছে 9 এর উপরে, তাহলে 9 টার উপরে এখানে একটা রুট দিতে হবে। তাহলে এখানে হয়ে গেল 16√9। তাহলে √9 টাকে আমরা ভাঙলে পাবো কত 3। তাহলে 1/6 ইনটু 3, তাহলে 3 আর 6 টা আমরা কাটাকাটি করে 2 পাই, তাহলে তার মানে হাফ। তো সো গাইস আমরা আমাদের এখানে যে সিম্পলিফাই করতে বলেছে, তা আমাদের এখানে যে অঙ্কটা দেয়া ছিল কোশ্চেনটা বড় একটা মানে একটা জটিল একটা অবস্থা। এটাকে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে লগের বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে আমরা এটাকে সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করে এখানে কত পেলাম? হাফ পেলাম। তো গাইস আমরা কি পরের অঙ্কে যেতে পারি নাকি খুব টায়ার্ড সবাই? মাথা ধরে গেছে কিনা? তো গাইস এই যে আর বেশি নাই, আর একটা দুইটা ম্যাথ করেই আমরা এই ভিডিওটা শেষ করব। So let's go for the next math. তো গাইস এখানে আবার আমাদের প্রুফের অঙ্ক আছে, অর্থাৎ প্রুফ দা ফলোইং, অর্থাৎ নিচে যে এক্সপ্রেশন আছে, যে ইকুয়েশন আছে, এটা আমাদেরকে সমাধান করতে হবে। তো এখানে এটা একটা বইয়ের বিজনেস ম্যাথ, একটা বইয়ের একটা ছবি তুলে দেওয়া হয়েছে এখানে। তো show that log 2 third bracket log 2 second bracket log 3 first bracket log 3 19,683 the brackets closed is equal to 0. তো গাইস এখানে তো মানে অনেক জটিল মনে হচ্ছে বিষয়টাকে। এখানে 3টা ব্র্যাকেট আছে, কেমন যেন এলোমেলো একটা অবস্থা। তো চিন্তার কিছু নাই গাইস, আমরা মাথা একটু ঠান্ডা রাখি, আমরা একটু অ্যাটেনশন বাড়াই, একটু মনোযোগ বাড়াই, একটু মনোযোগ দিয়ে আমরা ভিডিওটা দেখি, তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, আমরা নিয়মগুলো দেখি। তাহলে ছোটবেলায় আমরা শিখেছি যে ব্র্যাকেট গুলো থাকলে যে এগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বলি নরমালি। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট তারপরে দেন থার্ড ব্র্যাকেট। অর্থাৎ এটা ওই যে ছোটবেলায় সরল অঙ্কের যে নিয়ম ছিল, ব্র্যাকেটের নিয়ম, যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? লগ বেস 3 19,683। তাহলে এটার কাজে আগে করতে হবে। তাহলে এখানে আবার সেই যৌগিক সংখ্যা, বড় একটা সংখ্যা 19,683, এটাকে আমাদের ভাঙতে হবে। এখানে যেহেতু মানে এককে 3 আছে, তাহলে এককে যদি মানে 3 থাকে তাহলে অবশ্যই ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এককে 3 থাকার কারণে আর এটা বেজোড় হওয়ার কারণে 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এটা 3 দ্বারা ভাগ হবে। এভাবে 3 দ্বারা ভাগ করতে করতে এটা এখানে টোটাল 9টা 3 আমরা পাবো। তার মানে 9টা 3 এর গুণফল হলো 19,683। তাহলে 9টা 3 এর গুণফল যেহেতু হবে, তাহলে সেই সূচকের নিয়মে 9টা 3 এর গুণফলকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 9। তাহলে 19,683 এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 9। এখন এই যে 3 টু দি পাওয়ার যে 9 আছে, এই যে পাওয়ার আছে 9, এই পাওয়ার 9 টাকে আমরা এই বাম পাশে যে লগের এই বাম পাশে এখানে আমরা লিখতে পারি। লিখলে এই 9টা চলে যাবে, তাহলে এখানে থাকবে লগ বেস 3 3। তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছি যে লগের বেস এবং সংখ্যা যদি সমান থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1। তাহলে এই যে লগ 3 3 লগ বেস 3 3, তাহলে 3 3 একই হওয়ার কারণে তাহলে এটাকে আমরা 1 লিখতে পারি, আর এই 9টা বাম পাশে চলে আসবে, তাহলে 9 ইনটু এটা 1, তার মানে 9 থাকবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা চলে যাব সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখানে কি আছে? লগ 3।
লগ 3 এর পাশে যে ফার্স্ট ব্র্যাকেট ছিল, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমরা সমাধান করে এটা পেয়েছি কত 9। তাহলে যে সেকেন্ড ব্র্যাকেটে যে লগ 3, এই লগ 3 পাশে ফার্স্ট ব্র্যাকেটের 9টা এখানে চলে আসবে। তাহলে 9টাকে আমরা এখানে 3 স্কয়ার হিসেবে লিখতে পারি। তাহলে যে এখানে 3 এর স্কয়ার, তাহলে এখানে সংখ্যা 3, এটার উপর স্কয়ার আছে, পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবে? লগের এই বাম পাশে। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটে যে লগ আছে, এই লগের বাম পাশে আমরা এই 2টাকে নিয়ে আসব। তাহলে এই যে লগ আবার আমরা পেলাম লগ 3, তাহলে একই হওয়ার কারণে এটা কি হয়ে যাবে 1, আর এখানে 2 আছে, তাহলে 2 * 1 = 2। সো গাইস, এরপর আমাদের যাওয়া লাগবে কোথায়? থার্ড ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেটে এখানে আছে লগ 2। তো গাইস, এখানে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে মানে লগের ভিত্তি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটে লগের ভিত্তি ছিল 3, কিন্তু থার্ড ব্র্যাকেটে এখানে লগের ভিত্তি হয়ে গেছে 2। সো বি কেয়ারফুল। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটে আমরা এই যে log 3 এখানে 2, এই 2টাকে সামনে আনলে log 3 এটা 1 হবে, তাহলে 2 * 1 = 2। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটে যে log 2 আছে, তাহলে log 2 এর পাশে যে সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা পেলাম কত 2, এই 2টা এখানে বসে যাবে। তাহলে থার্ড ব্র্যাকেটে log 2, এটার পাশে এই পাশে 2 বসবে। এখানে আর কোনো পাওয়ার টাওয়ার আর নাই। তাহলে থার্ড ব্র্যাকেট এখন আমরা পেলাম log base 2 তাহলে আবার সেই 2 সমান, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1। তাহলে থার্ড ব্র্যাকেটের log 2 এটাকে আমরা 1 লিখতে পারি। তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখন থার্ড ব্র্যাকেটের বাইরে একটা আছে log 2, আর এই থার্ড ব্র্যাকেটে আমরা পেলাম কত 1। তাহলে এখন হয়ে গেল কত log 2 1। তো ভিউয়ার্স, আমরা ফর্মুলা যেখানে দেখেছিলাম প্রথম দিকে যে মানে লগারিদমের কিছু ফর্মুলা দেখলাম, তো ওখানে ছিল যে log 1 = 0। তাহলে যে log 1 সমান আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে যে এখানে দেখেন এই যে কোশ্চেনে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেয়া আছে? 0 দেয়া আছে। আর লেফট হ্যান্ড সাইডে এই যে জটিল যে অবস্থা, এই যে জটিল এক্সপ্রেশন, একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন এক্সপ্রেশন, এটা আমরা সিম্পলিফাই করে আমরা এখানে কি পেলাম? 0 পেলাম। সো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড proved। সম্মানিত ভিউয়ার্স, অনারেবল ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি আপনারা দেখলেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আমার শাহরিয়াজ ফিনান্স ক্লিনিক ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন সবসময় এবং আমাকে উৎসাহ দিবেন। আমার বিভিন্ন ধরনের কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট গুলো দেখে আমি পরবর্তী আমার প্ল্যান ঠিক করব। পরবর্তী ভিডিওগুলো কিভাবে সাজানো যায় সেগুলো আমি দেখব। এখন এখানে বিজনেস ম্যাথ এবং প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এটার ভিডিও আমি তৈরি করছি। এরপরে বিবিএ, এমবিএ এর আরো বিভিন্ন ধরনের কোর্স, এগুলোর উপরে সামনে ভিডিও আসবে। তো গাইস, আপনারা আপনাদের ফ্রেন্ড, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিবিএ, এমবিএ এর সাথে যারা জড়িত, তাদেরকে আপনারা বলবেন আমার এই ইউটিউব চ্যানেল ভিজিট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। তাহলে তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং আমার শাহরিয়াজ ফিনান্স ক্লিনিক অবশ্যই আপনাদের সেবায় সদা সর্বদা নিয়োজিত এবং নিবেদিত। তো গাইস, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকেন এবং পরিবার পরিজন নিয়ে বাসাতে অবস্থান করেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।